তোফাজ্জল তোফাজ্জল হত্যার দায়ভার কে নেবে? কিভাবে এই ঘটনাটা ঘটলো? 4 থেকে 5 ঘন্টা দফায় দফায় তাকে মারা হয়, মাঝখানে আবার ভাতও খাওয়ানো হয়। এরা কি তাহলে সেই ডিবি হারুনের উত্তরসূরি? ডিবি হারুন তো তাই করতো, অ্যারেস্ট করে নিয়ে যাইতো, নিয়ে তাদেরকে মারতো, পিটাইতো ইচ্ছা মতো এবং ভাত খাওয়াইতো। ভাত খাওয়া সেটা আবার মানুষকে দেখাইতো, দেখো আমরা ভাত খাওয়াই, মারি না, মানে বুঝাইলো মানুষকে আমরা এখানে যত্নে আদরের যত্নে রাখছি। এখন এখানে ঢাকা ইউনিভার্সিটিতে সেম ঘটনাই ঘটলো। তাহলে কি এরা ডিবি হারুনের উত্তরসূরি? ডিবি হারুনের কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত এরা? বিভিন্ন আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। আগেই পরিকল্পনা ছিল এই হত্যাটার, পরিকল্পিতভাবে তোফাজ্জলকে মারা হয়। বাপ নাই, মা নাই, ভাই নাই, সবাই মারা গেছে। পাগল প্রায় লোকটা, তাকে এইভাবে পরিকল্পনা করে সবাই মারলো। এর দায়ভার কে নিবে? এর দায়ভার কি ডক্টর ইউনূস নিবে? বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে দায়ভার নিবে, নাকি সমন্বয়ক ছাত্ররা দায়ভার নেবে, নাকি ডক্টর ইউনূসের কি বলে উপদেষ্টারা এর দায়ভার নেবে? কে নিবে এর দায়ভার? 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 6 জন স্বীকারোক্তি দিয়েছে তারা মেরেছে। মারার সঙ্গে তো আরো অনেকেই জড়িত ছিল, এর সঙ্গে আরো অনেকেই ছিল। আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি ওখানে 15 থেকে 20 জন মানুষ ওখানে ছিল। সবাইকে আইনের আওতায় আনা হোক। 5 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা তাকে পেটানো হয়। এই 4-5 ঘন্টা ভার্সিটির প্রশাসন কোথায় ছিল? ভার্সিটির কি কোনো নিরাপত্তা নেই? সেখানে নিরাপত্তার কি হলো? নিরাপত্তা কর্মীরা কোথায় ছিল? 4 থেকে 5 ঘন্টায় তো 4টিখানে সময় না, তো অল্প একটু সময় না যে টুস করে একজন আসলে একটা বুলেট মারলো, চলে গেল, হারিয়ে গেল, খুঁজে পেলাম না। 4 থেকে 5 ঘন্টা দফায় দফায় তাকে পিটানো হয়। আর এমন সময় তাকে উদ্ধার করার জন্য, তাকে দেখার জন্য, তাকে কি বলে সারানোর জন্য কোনো মানুষ কেন আসলো না? তার মানে ওখানে যারা ছিল প্রত্যেকেই অপরাধী। আপনি শুধু 6 জনকে অপরাধী বলে পার পাবেন না। 6 জন অপরাধী না, এখানে যারা ছিল, যারা দেখছে, প্রত্যেকেই অপরাধী। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, উভয়ই সমান অপরাধী। এই শিক্ষা কিন্তু বিদ্যাপাঠ থেকে আমরা শিখতে পাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো শেখানো হয়। তাহলে সেই ইউনিভার্সিটিতে যদি পাপ করলো একজন, আরেকজন তাকে দেখলো, আর তাকে আপনি শাস্তির আওতায় আনবেন না, তাহলে তো এই কথাটাকে আগে ভুল প্রমাণ করেন। আগে বই পুস্তক থেকে কথাটা উঠাইয়া দেন যে অন্যায় যে করলো আর অন্যায় যে সহ্য করলো উভয় সমান অপরাধী না। এটা যদি উঠাইতে না পারেন, তাহলে ওই সময় ওখানে উপস্থিত যারা ছিল, যারা প্রত্যক্ষদর্শী দেখেছে, যারা প্রত্যেকেই আইনের আওতায় আনতে হবে। সে আজকে একজন সাধারণ ব্যক্তি, সেজন্য এখানে কেউ আসতেছে না এটা বিচারের জন্য। কে আসবে? তার বাপ নাই, মা নাই, ভাই নাই, আসার মতো কেউ নাই। যেহেতু তাকে দেখার মতো কেউ নাই, তার বিচারে আসার মতো কেউ নাই, সেজন্য অবশ্যই এই দায়িত্বটা সরকারকে নিতে হবে। আমার মনে হয় বর্তমান যে সরকার, এই সরকার এর উচিত বিচার করবে। বর্তমান সরকার পারে না এমন কোনো কাজ নাই। অতএব এই বিচারটাও আমরা আশা করি 100% করতে পারবে।